হাই, আমি রূপম। এখন কথা হবে আবির মিমির ছবি আলাপ নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমি সবে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশন দিতে হয়, আমি এটাই বলবো, এই ছবিটা ভালোর দিকে যাচ্ছিল, আমার মুখে একটা হাসি ফুটে উঠেছিল। কিন্তু ছবির ক্লাইম্যাক্স যেন ছবিটাকে কান ধরে নামিয়ে আনলো। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড আমার রিয়াকশনটা, বাট এরকমই। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, আবির এবং মিমি যারা ফ্ল্যাটে একসাথে থাকে, একসাথে মানে একজন সকালবেলা একজন রাত্রেবেলা, দুজনের কখনো আলাপই হয় না। দুজনের কি ফাইনালি দেখা হবে? এবং তাদের না হওয়া সংসার, সেটা কি ফাইনালি হবে? এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমি পজিটিভ দিক নেগেটিভ দিকে যাওয়ার আগে এটুকুই বলবো, আমার হয়তো রিয়াকশনটা এরকম হতোই না যদি ছবির ক্লাইম্যাক্সটা এরকম না হতো। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির যে আইডিয়াটা, ছবির যে গল্পটা, সেটা ফ্রেশ, সেটা দেখে আমাদের নতুনত্ব মনে হয়। যে কারণে এই ছবির যে পুরো গল্প বলার যে ধরনটা, যেরকমভাবে বিষয়পত্র হয়, সেটা আমাদের ভালো লাগে। আমি চাইছিলাম ছবির চিত্রনাট্য সেকেন্ড হাফে বেটার হোক। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির কমেডি। ছবির ফার্স্ট হাফে কমেডির যে পোর্শনগুলো, সেগুলো সত্যি বেশ ভালো। সেগুলো লাউড, তবে তাতে কোনো ক্ষতি নেই, সেগুলো আমাদের হাসাতে পারে। এবং সেখানে শুক্লালের যে ক্যারেক্টারটা, সেটা হিলারিয়াস। আবিরেরও একটা পোর্শন রয়েছে, তার বাবা মা তার ফ্ল্যাট ভিজিট করতে আসে, সেখানে যেরকম ধরনের অ্যাক্টিভিটি সে করে, আমি এরকমভাবে আবিরকে কখনো দেখিনি। এরপর হচ্ছে পারফরমেন্স। এখানে মিমিকে দেখতে খুব সুন্দর লাগে, তার পারফরমেন্স বেশ ভালো। ইমোশনাল জায়গাগুলোয় মিমি খুব ভালো কাজ করেছে। একইভাবে আবির, আমি বললামই, কমেডি সে খুব ভালো হ্যান্ডেল করেছে, আবিরকে দেখতে খুব ভালো লাগে। এবং এখানে ইমোশনাল সিনে বা তার এই যে ফ্রাস্ট্রেশন, সেটা আমরা রিয়েলাইজ করতে পারি। এবং শুক্লালের ক্যারেক্টার যে করেছে, তাকে তো আমার খুবই ভালো লেগেছে। ছবির মেকিং ভালো। এবং এই ছবির আলটিমেটাম হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর আর মিউজিক। ছবির গানগুলো এত সুন্দর করে সিকোয়েন্সটাকে তুলতে পারে। ছবিতে অনুপম রয় এবং প্রবুদ্ধ বাবু দুজনের কাজ দারুণ। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এত সুন্দর, এত জেনুইন। এই ছবিটা শেষ হওয়ার পরেও ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেন তুমি মনে গুনগুন করবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির সব থেকে বড় নেগেটিভ, মানে মেজর নেগেটিভ হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্স। এই ধরো লাভার ছবিটা, বা ধরো হচ্ছে বাংলা ছবি শহরের উষ্ণতম দিনে, ছবির এন্ডিং দেখো, তোমাকে কাঁদিয়ে দেবে, তোমার মন ছুঁয়ে যাবে। তুমি সেই জন্য ছবিটা আরেকবার দেখতে চাইবে। মানে ছবিটা যেন হয়েও শেষ হলো না, যেরকম ছোট গল্প হয়। এই ছবিটার এন্ডিংটা এমন যে মনে হয় পরিচালক ছবিটাকে টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে। তিনিও জানেন না ছবিটাকে আমি কার পক্ষে দেখাবো, ছবিটার মধ্যে আলটিমেট রেজাল্টটা কি হবে। ছবিটার এন্ডিংটা এতটাই বোগাস যে সেটা এপাশ ওপাশ হয়েছে 15 মিনিট ধরে, তারপরে ধপাস হয়ে গেছে। সেখানে প্রোটাগনিস্টকে নিয়ে একবার স্টেটমেন্ট দেয় যে তার কাছে নাকি ওই মেয়েটার নাম বলে, একইভাবে ওই মেয়েটা চিঠিতে লিখছে তার কাছে ওর নাম বলে। আমাদের লিটারালি মনে হয় এই ক্যারেক্টারটা কেমন রে বাবা। মানে ওর মোটিভে আমাদের প্রশ্ন আসে। চরিত্রায়ন এমন, ক্লাইম্যাক্সে গিয়ে প্রত্যেকটা চরিত্র জাস্ট ঘেটে যায়। আমাদের মনে হয় তাহলে আলটিমেটলি হলোটা কি, কেন হলো, কে এরকম এন্ডিং করে। এবং রিপিটেটিভ। স্বস্তিকা দত্ত আর কিঞ্জল নন্দ দুজনে মোটিভেট করছে, কিছু জানাচ্ছে, একই ডায়ালগস দুবার করে বলছে। কেন? ছবির ডিউরেশনটাকে বাড়ানোর জন্য। এবং মিড ওয়ে থেকে ছবিটা কিন্তু বড় সড়োভাবে পড়ে সেকেন্ড হাফে, যেখান থেকে আমাদের ছবিটা স্ট্রেচড মনে হয়। দেখুন, এই ছবির যে আইডিয়াটা, সেটা আমি বললামই আমার খুব ভালো লেগেছে, খুব ইউনিক ছিল। কিন্তু ছবির চিত্রনাট্য সেটাকে সেকেন্ড হাফে ডেভেলপ করতে পারেনি, সেটাকে ঠিকমতো পর্দায় নামাতে পারেনি। এবং ছবির পরিচালক যেভাবে জিনিসটাকে এন্ডে এনেছে না, সেটা খুবই কনফিউজিং। মানে সেটা যদি ওপেন এন্ড হয়, লাইক বললাম আমি শহরের উষ্ণতম দিনে, আমাদের দারুণ লাগতো, সেরকম কিন্তু নয়। এটাকে জোর করে করা হয়েছে, সেটা বোঝা যায়। দেখুন, কিছু না, এই প্লটটাই যদি 2012 বা 13 সাল দেখাতো গল্পের মধ্যে, তাহলে না আমাদের এত প্রশ্নই আসতো না। কিন্তু মানে ভাবুন তো, 2024-এ দাঁড়িয়ে কেউ ফেসবুকে, ইনস্টাগ্রামে নাম সার্চ করছে না, এমনটা হতে পারে? মানে এটা কি হয় যেখানে মানুষ সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে ডুবে রয়েছে? আমি এই ছবিটার সাথে দেখবেন একবারও আগে ট্রেলার রিভিউর সময়ও আজকেও বাংলাদেশের নাটকটা নিয়ে কম্পেয়ার করলাম না। তার কারণ বাংলাদেশের নাটকটা অনেস্টলি স্পিকিং আমার দেখা নেই, যে কারণে আমার এই আইডিয়াটা খুবই রিফ্রেশিং মনে হয়েছে। কিন্তু এই ছবিটার মধ্যে যেটা সমস্যা, সেটা হচ্ছে ছবিতে যখন একটা ক্যারেক্টার চলে যাচ্ছে, সে ফিরে আসছে, সে চলে যাচ্ছে, এবার মিমির ক্যারেক্টারটাকে কখনো তার ব্যাকড্রপ কি, তার ব্যাকগ্রাউন্ড কি, এটাকে কখনো এস্টাবলিশই করে না। ফলে সেই চরিত্রটার দেখা কি
সেই চরিত্রটা কেন এমন করছে এটা অডিয়েন্স বুঝতেই পারবে না। একইভাবে এই ছবিতে যখন দুজনের দেখা হচ্ছে, আবির ওকে দেখতে পাচ্ছে, তার মাথায় নামটা চলছে, এই জিনিসপত্রগুলো যখন আসছে, তারপর অনেকগুলো ইভেন্ট হয়, তার রেস্টুরেন্টে হোক, বাড়িতে হোক, এরকম অনেকগুলো ইভেন্ট হয়। বিশ্বাস করুন, বারবার আপনার মনে হবে ছবিটা বোধহয় শেষ হলো, কিন্তু ছবিটা শেষ হয় না। ছবিতে একটা পার্টিকুলার জায়গা রয়েছে, যখন স্বস্তিকা দত্ত সে স্কুটি করে আসে, তার এন্ট্রি হয়, সেই জায়গাটা হাস্যকর। তার কারণ সে যে স্কুটিটা চালিয়ে আসবে, ক্লোজ শটে দেখানো, ভালো করে দেখবেন স্কুটিটা অন করাই নেই। তা ওভারঅল এই ছবিটা আমার অ্যাভারেজ মোটামুটি লেগেছে, কিন্তু যদি ছবির ক্লাইম্যাক্সটা বেটার হতো বা আগে শেষ হয়ে যেত ছবিটা, আমি হয়তো এই ছবিটাকে বেটার বলতাম। এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা আলাপ দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।